নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চুষি পিঠে বা চুষির পায়েস, অনেকে আবার এটাকে ছড়াও বলে। তো চলুন এই পারফেক্ট চুষি পিঠে কি করে বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চুষি বানানোর জন্য চালের গুঁড়ো লাগবে, আর চালের গুঁড়োটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। সেই জন্যে কড়াইতে আমি 1 কাপ জল দিয়েছি, তাতে 1 চামচ লবণ দিলাম। জলটা একটু ফুটে আসার জন্য অপেক্ষা করব। জলটা এরকম ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো বাড়িতেই করে নিয়েছিলাম। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছি, তারপরে 1/2 কাপ দিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো এর মধ্যে দেব। যদি এরপরেও মনে হয় জলের পরিমাণটা বেশি, চালের গুঁড়োর পরিমাণ কম, তাহলে আরেকটু চালের গুঁড়ো এর মধ্যে দিতে হবে। তো দেখুন এখানে জলের পরিমাণটা একটু বেশি, সেই জন্য আমি আরেকটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। আরও 1/2 কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও এটাকে মিশিয়ে দেব। ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার মনে হচ্ছিল আর একটু চালের গুঁড়ো এর মধ্যে লাগবে, সেই জন্য আমি আরও 1/2 কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার এইভাবেই এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। 3-4 মিনিট পর কড়াই থেকে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরো চালের গুঁড়োটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে মাখবো, মানে যেমন করে আটা বা ময়দা মাখাই সেরকম করে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। যদি মনে হয় এরকম করে মাখতে গিয়ে হাতে লেগে যাচ্ছে বা থালা থেকে উঠছে না, তাহলে হাতে একটু ঘি নিয়ে নিতে পারেন। একটু ঘি নিয়ে নিলে খুব সহজেই এরকম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। তো এটাকে মোটামুটি মাখানো হয়ে গেছে। এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেব। অবশ্যই ভেজা কোনো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। এভাবে ঢাকা দিয়ে রেখে তারপর এখান থেকে একটু একটু করে নেব, আবার এটাকে ঢাকা দিয়ে দেব। প্রথমে অল্প একটু চালের গুঁড়ো মাখা এখান থেকে নিয়ে নিলাম, এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে এরকম লম্বা করে নেব। আমি চুষি কাটাতে অত এক্সপার্ট না, তবে আমি যেভাবে বলে দিচ্ছি খুব সহজেই কিন্তু যে কেউ সেভাবে চুষি কাটতে পারবেন। হাত দিয়ে এরকম করে লম্বা করে নিলাম, তারপরে একটু চালের গুঁড়ো এর উপরে দিয়ে দিচ্ছি। ছোট ছোট গোল গোল করে এরকম করে পাকিয়ে নেব। হাতের তালু দিয়ে এইভাবে দুবার ঘোরাবো, দেখুন সুন্দর চষি তৈরি হয়ে যাবে। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। অবশ্যই কিন্তু হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, আর যেই জায়গাটায় চষি কাটবেন সেখানেও একটু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। ছোট্ট ছোট্ট করে এরকম গোল করে নেব। তারপর হাতের তালু দিয়ে একবার উপর দিক একবার নিচের দিক এরকম করে টানলেই দেখুন চুষি তৈরি হয়ে গেল। তো এরকম করে কিন্তু আমি সমস্ত চুষিগুলোকে কেটে নেব। চষি কাটা একটু সময় সাপেক্ষ, তবে একবার যে এটাকে কেটে মজা পাবে সে কিন্তু অনেকগুলো চষি একসাথে কাটতে পারবে।
এইভাবে গোল করে নিতে পারেন, তাহলে অনেক সুবিধা হবে আর অনেক তাড়াতাড়িও হবে। দেখুন কয়েকটা কেটে নিয়েছি, এরকম করে কিন্তু সমস্ত চষিগুলো তৈরি করে নেব। তো সমস্ত চষি আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে দুধে ভেজাবো। কড়াইতে সামান্য জল দিয়ে দিচ্ছি প্রথমে। এবার দিয়ে দেব 1 লিটার দুধ। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে একটু যখন কমে যাবে পরিমাণে, তখন আমি এর মধ্যে চষিগুলোকে দিয়ে দেব। সমস্ত চুষিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একটা চষিও কিন্তু ভেঙে যায়নি, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। এগুলোকেও একটু ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণে একটু কমিয়ে নেব, মানে আর একটু গাঢ় করে নেব। একদম সামান্য নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে, আর চুষিগুলোও কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুড়। আমি এখানে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। পাটালি গুড়টাকে ছুরি দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। গুড়টা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুড়টা একদম সুন্দর করে মিশে গেছে। এই চুষি পিঠে বানাতে কিন্তু একদম বেশি টাইম লাগে না, খালি চুষিগুলো একটু কাটতেই যা টাইম লাগে। গুড় দিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব। গুড় দেওয়ার পর যেহেতু আরেকটু জল হয়ে যায়, সেই জন্য আমি এটাকে আরেকটু গাঢ় করে নিচ্ছি। দেখুন দেখে তো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি এই পায়েসটাকে নামিয়ে দেব। যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে করা, দুধের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মিশে দুধটাকে ঘন করে দিয়েছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও 5-10 মিনিট আমি ওয়েট করব। দেখুন 10 মিনিটের মধ্যে এটা ঠিক কতটা গাঢ় হয়ে গেছে। তো চুষির পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।